সেটের নাম্বার 5 দেখবা। নাম্বার 5 এ এ বি অনেক সহজ আছে, সমস্যা তোমাদের হয়তোবা সি বা ডি তে আসছে। আমি সি আর ডি, এ আর বি করবো না, সি আর ডি দেখিয়ে দিচ্ছি। সবাই রেডি? এসি রিমোট কই? ঠান্ডা লাগতেছে তোমাদের? আমারও অনেক। আচ্ছা কিছুক্ষণ বন্ধ করি আগে। তো সাজি অ্যাটেনশন দাও, তোমার সামনে সব রেডি করা আছে। পার্ট এতে কি বলেছে তোমাকে? পার্ট এতে বলেছে তোমাকে পি কিউ ইকুয়েশন বের করতে। কার ইকুয়েশন? পি কিউ। নাও পি কিউ যে তোমাকে বলে ইকুয়েশন, পি কিন্তু হচ্ছে ট্যানজেন্ট। তো ট্যানজেন্ট ইকুয়েশন যেমনি বের করতে হয় ওভাবে করবা। তো পার্টের আনসার কি আসছিল? কিউট করে আনসার দিয়ে দাও। y equals to minus 8x, 24 minus 8x। আচ্ছা ঠিক আছে, ছেলেটা মন খারাপ করছে। মাইনাস 8x প্লাস 24, এটা হলো পার্ট এ। চলে যাই পার্ট বি তে। পার্ট বি তে ওরা চেয়েছে কিউ কোঅর্ডিনেট। কিউ কোথায় আছে? যেদিকে ট্যানজেন্ট আর কার্ভ ইন্টারসেক্ট করেছে। তো কিউ কোঅর্ডিনেট কত আসে বলো? 2,8। এ বি পানির মতো সোজা ছিল। খেলা এখন শুরু হচ্ছে। কি বলেছে ফলো করো। ওরা বললো দ্য পয়েন্ট আর লাইজ অন কার্ভ। আর কোথায় আছে? কার্ভের মধ্যে আছে। এস ইজ দ্য পয়েন্ট সাচ দ্যাট পি কিউ আর এস ইজ দ্য প্যারাগ্রাম। পি কিউ আর তো দেখা যাচ্ছে, এস কিন্তু দেখা যাচ্ছে না, বাট ওরা বলেছে পি কিউ আর এস কি? প্যারাগ্রাম। বলে এস কোথায় দিবা? এস কি এটা? আমি আপাতত জানি না, বাট তোমাকে পরে বলেছে কি এস লাইস অন কার্ভ। টেকনিক্যালি যদি বলি এস এটাই হবে। ঠিক আছে স্যার? এনিওয়ে ওরা চেয়েছে কি আর এর কোঅর্ডিনেট। ওরা বলেছে পি কিউ আর এস কি? ওরা বলেছে এটা কি? প্যারাগ্রাম। ঠিক আছে প্যারাগ্রাম বলছে। ওরা আরো বলেছে আর হচ্ছে ট্যানজেন্ট। এই পয়েন্টটা কি? ট্যানজেন্ট। তুমি কি আর এর কোঅর্ডিনেট জানো? সাপোজ কিছুটা ধরো, এ কমা বি ধরলাম, আমি ধরলাম সাপোজ এটা কোঅর্ডিনেট হলো কি এ কমা বি। আচ্ছা ঠিক আছে। তো আমি চাচ্ছি এই লাইনের গ্রেডিয়েন্ট বের করতে। কি বের করতে? গ্রেডিয়েন্ট। এট দ্য পয়েন্ট আর আমি বের করবো গ্রেডিয়েন্ট। এট দ্য পয়েন্ট আর আমি বের করবো গ্রেডিয়েন্ট। তো গ্রেডিয়েন্ট বের করার জন্য কি করতে হয়? ডিফারেন্সিয়েশন করতে হয়। তো ডিভাইড বাই এস করলে কত আসে বলো? ডিফারেন্সিয়েশন কি আসবে? 27x স্কোয়ার মাইনাস 36x মাইনাস 8 এট আর কত ছিল কোঅর্ডিনেট? এ কমা বি। তো তুমি বলো ডিভাইড বাই এস কি আসবে? 27a স্কোয়ার মাইনাস 36a মাইনাস 8। একটু ক্লিয়ার? ইয়েস অর নো? আমি জানি এই শেপটা কি? প্যারাগ্রাম। প্যারাগ্রাম মানে কি এই লাইন এই লাইন কি প্যারালাল হবে? হ্যাঁ। তো আমি যেটা বের করলাম এটা কার গ্রেডিয়েন্ট? এটা হলো আর এস এর গ্রেডিয়েন্ট। এটা কার গ্রেডিয়েন্ট? আর এস। আর আমি পি কিউ গ্রেডিয়েন্ট কিন্তু জানি মাইনাস 8। তো আমি কি লিখতে পারি এখন বলো তো? 27a স্কোয়ার minus 36a minus 8 equals to what? Minus 8। মাথা ঢুকছে? আমি বের করছি গ্রেডিয়েন্ট অফ দ্য ট্যানজেন্ট এট আর। এই লাইনের গ্রেডিয়েন্ট জানি এটা, আর এটা গ্রেডিয়েন্ট আমি পার্ট এ তে করেছি যেটা ছিল মাইনাস 8, যেটা এখনো চোখে দেখা যাচ্ছে। সলভ করলে এ কটা আসবে? হ্যাঁ শিওর? সিম্পলিফাই করি। 27a স্কোয়ার মাইনাস 36a, ও জিরো, ড্যাম ইট, জিরো। তাহলে এর ভ্যালু কটা আসবে? দুইটা। কি কি আছে বলো? 0 আর একটু লিখি। একটা আসে 0, আরটা কি আসে? 4/3। সঙ্গে সঙ্গে বের করবা y ভ্যালু। 0 বসালে কি আসে? কার্ভে এখানে বসাও, সরি এখানে বসাও, কার্ভে কার্ভে বসাও, কত আসবে? 24। আর 4/3 বসালে কি আসে? 8/3। তুমি বলো কটা কোঅর্ডিনেট? দুইটা। একটা কি আসছে? 0 24 তো অলরেডি ছিল পি, খেয়াল করেছো? 0 24 অলরেডি তোমার ছিল পি।
আর এখন যেটা আসবে সেটা কি হবে? অবশ্যই আর হবে। পার্ট সি আমাদের শেষ। যদি প্রশ্ন আছে করতে পারো। এটা হলো পার্ট, আচ্ছা দাও বাবা। তো সিতে সমস্যা তো হয়নি নাকি? না, এখন তোমাকে দেখাবো আসল খেলা। ফাইন্ড দ্য কোঅর্ডিনেট অফ এস। ওরা চেয়েছে এস এর কোঅর্ডিনেট। পরে কপি করো না ডিয়ার। ওরা চেয়েছে কার কোঅর্ডিনেট? ওরা চেয়েছে এস এর কোঅর্ডিনেট। বলো কি করতে পারি? একটা কথা বলি, এই শেপটার নাম কি? প্যারাগ্রাম। তুমি পি জানো, ইয়েস অর নো? তুমি কিউ জানো, ইয়েস অর নো? তুমি আর জানো, ইয়েস অর নো? ওরা চেয়েছে এস। পি কিউ আর এস হচ্ছে একটা প্যারাগ্রাম শেপ। পি জানো, কিউ জানো, আর জানো, এস জানো না। এস কেন বের করবা? ট্রাই করতে থাকো, বলতে থাকো। একজন বললো ভেক্টর, একজন বললো গ্রেডিয়েন্ট, আর কেউ কিছু বলবা? দুটো লাইন ইকুয়াল করবো, তিনটা স্টেটমেন্ট পেলাম। লেন্থের ফর্মুলা নিব, চারটা ইনফরমেশন পেলাম। ইন্টারসেকশন পয়েন্ট, পাঁচটা ইনফরমেশন পেলাম। বাকিটা আমি বলি। এখন যেটা বলবো ভেরি ইম্পর্টেন্ট, আমি ম্যাথ দেখাবো 2 লাইনে। যদি কোনো শেপ হয় রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, রম্বাস, প্যারাগ্রাম, চারটা ডায়াগ্রাম ইমাজিন করো। রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, রম্বাস, প্যারাগ্রাম। শুনছো তো? এমন যদি হয় তুমি পি জানো, কিউ জানো, আর জানো, এস জানো না, শেপের নাম কি বললাম? রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, রম্বাস, প্যারাগ্রাম। এই চারটা ডায়াগ্রামের বেলায় যদি তিনটা কোঅর্ডিনেট জানা থাকে, হাউ টু ফাইন্ড দা ফোর্থ কোঅর্ডিনেট, কি টেকনিক ইউজ করবো আমি তোমাকে শেখাচ্ছি। তোমরা যা যা বলছো ওখান থেকে হতবা করা যেতে পারে, আমি ওদিকে যাচ্ছি না আপাতত। আমি দেখাবো ইজি টেকনিক, যেটা তুমি করেছো ভুলে গেছো। জানো কি বলবো আমি? মিড পয়েন্ট ফর্মুলা। কি ফর্মুলা? মিড পয়েন্ট ফর্মুলা। আমি তোমাকে আগে আইডিয়া দেই, তুমি এখনো বুঝো নি, আন্দাজে হ্যাঁ করো না। সো 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 এই হিসাবটার নাম কি ছিল বলো আবার? তো আমি এখানে তোমার জন্য একটা প্যারাগ্রাম রেখে দিলাম, হ্যাঁ? বাসায় যে এটাকে খাবা। তুমি কি পি জানো, ইয়েস অর নো? কত ছিল? তুমি কি কিউ জানো, ইয়েস অর নো? কত ছিল? সবাই মিলে রেসপন্ড করবে প্লিজ। আর জানো, ইয়েস অর নো? কত ছিল? 4/3, 8/3। তুমি কি এস জানো, ইয়েস অর নো? কিছুটা ধরো। তুমি ধরলে এক্স ওয়াই, আচ্ছা এক্স ওয়াই ধরলাম, যাও। তো আমি তোমাকে কি বললাম? মিড পয়েন্ট ফর্মুলা। না, মিড পয়েন্ট ফর্মুলা কি হবে সেটা শোনো। আমি কি বলতে পারি? মিড পয়েন্ট অফ পি আর ইজ ইকুয়াল টু মিড পয়েন্ট অফ এস কিউ। রেক্ট্যাঙ্গেল, স্কোয়ার, রম্বাস, প্যারাগ্রাম, এই চারটার বেলায় তাদের মিড পয়েন্ট কিন্তু সেমই হয়। এই ডায়াগোনাল, এই ডায়াগোনাল, দুটা মিড পয়েন্ট কিন্তু সেম হয়। তো আমি কি লিখবো? মিড পয়েন্ট অফ পি আর কত হয় বলো? আচ্ছা আগে বলো মিড পয়েন্ট অফ কিউ এস কি লিখবো বলো? বলতে হবে স্যার। এক্স প্লাস 2 ডিভাইডেড বাই 2 চলবে, ইকুয়ালস টু মিড পয়েন্ট অফ পি আর বলো 0 প্লাস 4/3/2। এখান থেকে পাবা এক্স। একই হবে নিবা বাই। বলো বাই থেকে নিবা তুমি, বলো বলো বলো। দাঁড়ো, জায়গা হচ্ছে না, মনে জায়গা প্রচুর কিন্তু বোর্ডে জায়গা হচ্ছে না, একটু ঠিক করি। বলো y প্লাস 8/2 ইকুয়ালস টু 24 প্লাস 8/3/2। ঠান্ডা মাথা বলো এক্স কত আসবে, আর এখানে y কত আসবে?
টু টু কাটা -2/3 নাকি যাই না, দেখো তো -2/3। এখানে বলো কত আসবে ভাই? 18 2/3। আনসার কি দেওয়া? ও আনসার দেখে বলতেছো তুমি চোর। তো -2/3 18 2/3 কার কোঅর্ডিনেট? এস। মাথা ঢুকেছে? কেমন লাগলো টেকনিকটা? সাজি ভুলবা না। তো পার্ট ডি আমি দেখিয়ে দিলাম। ই তো আমরা ছোটকালে শিখেছি, ই কিন্তু আমরা ছোটকালে শিখেছি। শো দ্যাট এস লাইস অন কার্ভ। শো করতে বলেছে যে এই কোঅর্ডিনেটটা এই কার্ভে লাই করে। বলো কি করবা? এক্স এর জায়গায় বসাবা -2/3, ওয়াই এর জায়গায় বসাবা 18 2/3, বোথ সাইড ইকুয়াল করবে শোন। সব বুঝছো? আমার কি বুঝাতে হবে আর? আমি সময় দিব 5 মিনিট, সুন্দর মতো নাম্বার 5 পুরোটা শেষ করবা। 5 মিনিট দিব, সবাই শেষ করে এটা। রেকর্ডিং ক্লোজ করলাম। সাজি চরম মার্কশিটের নাম্বার 5 দেখবা। নাম্বার 5 এ এ বি অনেক সহজ আছে। সমস্যা তোমাদের হয়তো বা সি বা ডি তে আসছে। আমি সি আর ডি, এ আর বি করবো না, সি আর ডি দেখিয়ে দিচ্ছি।